হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের সামনে কিছু কথা আমি তুলে ধরতে চাই। রিকোয়েস্ট হলো আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখো। তোমাদের ভবিষ্যতের ব্যাপার, তোমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে। দয়া করে আজকের এই ভিডিওটা রিকোয়েস্ট হলো তোমরা পুরোপুরি দেখার চেষ্টা করবে এবং দয়া করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবে। তোমাদের যে 12,000 ডব্লিউবিপি কনস্টেবলে ভ্যাকান্সি বেরিয়েছে 12,000, কিংবা তোমাদের কেপিতে যে 3700 ভ্যাকান্সি বেরিয়েছে, কিংবা তোমাদের ডব্লিউবিপি এসআইয়ের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, এই যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে সেগুলোতে নামমাত্রই তোমাদের ভ্যাকান্সি রয়েছে। যেমন ডব্লিউবিপিতে 12,000 নামমাত্রই। অ্যাকচুয়ালি তোমাদের জন্য কিছু নেই, ঠিক আছে? এত ছেলে মেয়ে লড়াই করবে, অ্যাকচুয়ালি তোমাদের জন্য কিছু নেই। তাছাড়াও তোমরা দেখবে লেডি কনস্টেবল কলকাতা পুলিশের যে বিগত 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হলো, সেখানে দেখবে লেডি কনস্টেবল এগুলোতে দেখবে আকাশ ছোঁয়া কাট অফ তো ঠিক আছে, বাড়তেই পারে, কম্পিটিশন লেভেল বাড়ছে, ঠিক আছে বাড়ছে, বাট এক একজনের নাম্বার দেখে তোমার মাথায় হাত পড়বে। তো সত্যি কথা বলতে এই বিষয় নিয়ে যদি তোমরা এখনই কিছু না করো, তোমাদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, জীবনে তোমরা চাকরি পাবে না। একজন নর্মাল ক্যান্ডিডেট জীবনে এই জবটা পাবে না। পুলিশের চাকরির যে স্বপ্নটা দেখছো তোমরা জীবনে পাবে না। তো তোমাদেরকে কিছু একটা করতে হবে। এই নিয়ে আজকের মেনলি ভিডিওটা, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলের অনেক কিছু কথা শেয়ার করার আছে। দয়া করে, আমি হয়তো সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে বলতে পারছি না, বাট যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে অ্যাকচুয়ালি শোনো। একদম পুরোপুরি আমি ব্যাপারটা খুলে বলছি, তো শোনো মন দিয়ে, ঠিক আছে? চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন ডব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কেপি এসআই, ফুড এসআই, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, তারপরে তোমার এনটিপিসি গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। মক টেস্ট যদি না দাও তাহলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। তো অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট দিলে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে, তোমার দুর্বল জায়গাটা খুঁজে বার করতে পারবে এবং চাকরির দোরগোড়ায় কিন্তু তুমি পৌঁছে যাবে। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। ভারতবর্ষের নাম্বার 1 হচ্ছে টেক্সট বুক মক টেস্ট দেওয়ার জন্য। তুমি যে কোনো দাদা স্যারের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো, টেক্সট বুক তোমাকে কিন্তু তারাও সাজেস্ট করবে। তো বর্তমানে 8 থেকে 10 মার্চ পর্যন্ত অফার চলছে, সেল চলছে, মহাশিবরাত্রির স্পেশাল সেল চলছে, তোমরা সকলেই জানো। তো তার জন্য 499 টাকার ইয়ারলি পাস তোমরা টেক্সট বুকে যদি নাও 219 টাকায় মাত্র পেয়ে যাবে। আর তোমরা যদি ইয়ারলি পাস প্রো নিয়ে নাও তাহলে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মাত্র 307 টাকায়। আর বং 10 কুপন কোডটা ইউজ করতে ভুলো না, এরই মধ্যে তোমরা 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। এখানে 70,000 প্লাস মক টেস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে 700টা এক্সামের জন্য। তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু মক টেস্টটা দিতে পারো। তো অতি অবশ্যই মক টেস্ট দেওয়ার জন্য টেক্সট বুকে এখনই জয়েন হয়ে যাও। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু বং 10 কুপন কোডটা ইউজ করো, 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। চাকরি পেতে চাইলে অতি অবশ্যই মক টেস্ট এখন থেকে দিতে শুরু করো। বর্তমানে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল কলকাতা পুলিশের কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে গেছে। তো সেখানে যদি জবটা নিতে চাও মক টেস্ট এখন থেকেই দিতে শুরু করো, ঠিক আছে? তো মক টেস্ট তোমরা 1 বছরের জন্য মক টেস্ট পাবে, ঠিক আছে? 1 বছর তোমরা একটা বইও কিনতে গেলে কিন্তু তোমার মাত্র 15 থেকে 20টা মক টেস্ট অ্যাভেলেবেল থাকে। বাট টেক্সট বুকে তোমরা সারা বছর ধরে কিন্তু মক টেস্ট দিতে পারবে মাত্র 219 টাকার। একটা বই কিনতে গেলে তোমার 400 থেকে 500 টাকা খরচা করতে হয়। তো অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ফার্স্ট অফ অল, তোমাদের যে ডব্লিউবিপি কনস্টেবলে 12,000 ভ্যাকান্সিটা বেরিয়েছে, চলো একবার আমরা দেখি, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে তোমাদের নোটিফিকেশান, অফিসিয়ালি নোটিফিকেশান, ঠিক আছে? টোটাল শূন্যপদ 12,000-এর কাছাকাছি, 11,749টা। নামেই তোমাদের 12,000, ঠিক আছে? নামেই 11,749। ইউআরের ভ্যাকান্সি এখানে কত আছে? 1200। 12,000-এর মধ্যে 1200 ভ্যাকান্সি, ঠিক আছে? 12,000-এর মধ্যে কত আছে? 1200 ভ্যাকান্সি। আর এগুলো কিন্তু ইউআরের, এগুলো কিন্তু আগে ছিল না, ঠিক আছে? এগুলো কিন্তু আগে ছিল না। তোমাদের প্রায় এগুলো প্রত্যেকটা, এই যে 6টা, আই থিঙ্ক সো 2 4 6টা, এই যে 6টা ভ্যাকান্সি হচ্ছে ইউআরের, বাট আনরিজার্ভড ইসি, এনভিএফ, এক্স সার্ভিসম্যান, এগুলোতে পূরণ করা হচ্ছে। এখানে একটা কথা উল্লেখ আছে, এগুলো তোমরা দেখলে একদম নিচের দিকে একটু যাবে, তোমাদের এই যে সেকশানটা আছে এখানে দেখতে পাচ্ছ, এই যে সেকশানটা আছে এখানে একটা কথা খুব সুন্দরভাবে উল্লেখ করেছে তোমাদের, যে বলা হয়েছে এই ভ্যাকান্সিগুলো যদি পূরণ না হয়, মানে কোন ভ্যাকান্সির কথা বলা রয়েছে এটা পড়ে নেবে, তোমরা পড়তে পারো, আই থিঙ্ক সো অনেকে পড়েছো অনেকেই পড়োনি। এই যে ভ্যাকান্সিগুলো রয়েছে, যেমন ধরো আনরিজার্ভ ইসি 1447, আনরিজার্ভ এনভিএফ, এই যে ভ্যাকান্সিগুলো রয়েছে এগুলো যদি পূরণ না হয় তাহলে এই 1200 কোটার মধ্যে ঢুকে যাবে।
ঠিক আছে, এটা এটা বলা হয়েছে খুব সুন্দরভাবে, মানে এই জিনিসটাকে চাপা দেওয়ার জন্য খুব সুন্দরভাবে বলা হয়েছে। তো আমার প্রশ্ন একটাই, যে কেন ওই ওই ভ্যাকান্সিগুলো 10টা 15টা 20টা হলেও পূরণ হবে? তো তা কারা বঞ্চিত, কারা হচ্ছে? ইউআর ক্যান্ডিডেটরা। আর রিজার্ভেশন কাদেরকে দেওয়া হয়? কাদেরকে দেওয়া হয়? যারা অ্যাকচুয়ালি তোমার ইকোনমিক্যাল উইক, ঠিক আছে, ইকোনমিক্যাল উইকার যারা রয়েছে, উইকার সেকশন রয়েছে, তাদেরকে কিন্তু তোমার এই যে রিজার্ভেশন পলিসি এটা দেওয়া হয়, মানে সংবিধানেও এই সেম জিনিসটা উল্লেখ আছে, ঠিক আছে। বাট এই যে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এরা কিসের কিসের ইকোনমিক দিক থেকে কোথায় তারা পিছিয়ে? বর্তমানে একটা জব করছে, বর্তমানে তারা একটা জব করছে, তারা কিভাবে পিছিয়ে থাকতে পারে? এতগুলো কোটা তোমরা 2020 নোটিফিকেশান দেখে আসতে পারো, এতগুলো তোমার রিজার্ভেশনের ইসি, এগুলো এগুলো ছিল না। এক্স সার্ভিসম্যান, এনভিএফ, এক্স সার্ভিসম্যানটা আই থিঙ্ক ছিল, এনভিএফ এগুলো ছিলই না, ভিলেজ পুলিশ এগুলো অলরেডি তারা একটা জবের সঙ্গে একটা জবে কর্মরত, তো বর্তমানে তাদেরকেও আবার অপরচুনিটি দেওয়া হচ্ছে। যারা নর্মাল ক্যান্ডিডেট তারা কোথায় যাবে? এই ইউআরের ক্যান্ডিডেটটা শুধুমাত্র 12 লাখ, 8 লাখ, 9 লাখ, এই কথাটা আমি আগেও বলেছি যে 1200 ক্যান্ডিডেট ওই 8-9 লাখ ফর্ম ফিল আপ করবে, ইউআর ক্যান্ডিডেট তারা এই 1200 সিটের জন্য লড়াই করবে। অনেকেই বলতে পারে যে যখন নোটিফিকেশান মানে ফাইনাল মেরিট প্রকাশিত হবে সেখানে 2 থেকে 3 হাজার চাকরি আমি পেতে পারি, না পার কি আছে? এর আগে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল সেখানে দেখো তোমার 2 থেকে 2.5 হাজার 2500 প্লাস শূন্যপদ থাকতো তোমার ইউআরে। দিক না, আমি আমি তো বারণ করছি না, এগুলো দিক না। ইউআরের ভ্যাকান্সিটা মিনিমাম 2500 প্লাস করা উচিত, মিনিমাম 2500 প্লাস করা উচিত, ঠিক আছে। এখানে তোমাদের কলকাতা পুলিশের ক্ষেত্রেও দেখবে, সব ক্ষেত্রে এখানে তুমি ওবিসি এর শূন্যপদ কত? মাত্র 360টা। ওবিসি এই ক্যাটাগরি যেগুলো রয়েছে, ওবিসি বি কত? 223টা, এই 360টা, এগুলো মাত্র। কিন্তু এর আগে 2020-তে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সেখানে কিন্তু এরকম ছিল না। এগুলো বর্তমানে অ্যাড করা হচ্ছে, তোমাদের সঙ্গে খেলা হচ্ছে। তোমাদেরকে বারবার করে বলছি, অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে এসে দেখছি, এই দাদা তোমাকে সাপোর্ট করছি, হ্যাঁ দাদা আমরা আন্দোলনে যাবো, এই আন্দোলন করবো, এই করব। কেউ সাপোর্ট করবে না তোমাদের মধ্যে। যেমন বিহারের ছেলে মেয়েদেরকে দেখবে, তারা কি না করেছিল, কতটা তারা মানে আন্দোলনে নামতে পারে তোমরা দেখেছো, ঠিক আছে। বাট আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়ের মধ্যে ওরা তো যাচ্ছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না, দিয়ে দেখা যাচ্ছে যেখানে 10,000 ছেলে যাওয়ার কথা, 5,000 ছেলে যাওয়ার কথা, সেখানে কত যাচ্ছে? 100, 200, 300। তার জন্য কোনো কিছু হচ্ছে না, হবেও না, এরকমই থেকে যাবে। জীবনে চাকরি পাবে না তোমরা, ঠিক আছে। হাতে হাত গুটিয়ে বসে থাকো। ভিডিওর কমেন্ট বক্সে এসে শুধু কমেন্ট করলে হবে না যে দাদা সাপোর্ট করব, আমরা যাব, আন্দোলন করব, কিচ্ছু হবে না। জীবনে যদি চাকরি পেতে চাও, এটাই সঠিক সময়। দেখো সামনে ভোট রয়েছে, আমি বলছি আন্দোলন করতে হবে না, যদি চাও আন্দোলন করতে হবে না। তোমরা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, WBPRBর কাছে রিকোয়েস্ট করতে পারো যে এই ভ্যাকেন্সির সিট সংখ্যাটা ইউআর ক্যান্ডিডেটদের এগুলোতে বাড়াতে হবে, এগুলো রাখা যাবে না। একবার যদি এগুলো এই রিকমেন্ডটা একবার যদি কমপ্লিট হয়ে যায়, আর কিচ্ছু করতে পারবে না, জীবনে করতে পারবে না কিছু, সারা জীবন বাড়িতে মুনিশ খেটে বেড়াবে লোকের কাছে, ঠিক আছে। তোমাদেরকে বারবার করে বলছি। আর এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এত কাট অফ যাচ্ছে, এটাই সঠিক সময়। 12 লাখ প্রথমেই তোমাদের এক্সাম হবে, ঠিক আছে, প্রথমেই তোমাদের এক্সাম হবে, একটাই এক্সাম হবে। 15 লাখ প্লাস কিংবা 16 লাখ প্লাস তোমাদের ফর্ম ফিল আপ জমা পড়বে। ভাবতে পারছো? একবার যদি প্রশ্নপত্র এদিক ওদিক হয়ে যায়, তোমাদের কেরিয়ার শেষ, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। এটুকুন তোমাদেরকে বারবার করে বলছি, এখনই সঠিক সময়। আমি তোমাদেরকে সাবধান, তোমাদের ফুল সাপোর্টে আছি। আমি বারবার করে বলছি, গতকালকেও সেম কথা বলেছিলাম, ফুল সাপোর্টে আছি। কিছু তোমরা যা করতে চাও, টুইটার ক্যাম্পেইন করো, তোমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে মেল করো, WBPRBকে মেল করো, রিকোয়েস্ট করো। না শুনলে কী হবে? আন্দোলন হবে, ঠিক আছে। এটা রিকোয়েস্ট করে তোমরা জানাতে পারো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। দ্বিতীয়ত তোমরা এই যে ব্যাপারটা হচ্ছে, আর একটা কথা, হ্যাঁ এই মেন বিষয়গুলো বলতে গিয়ে একটা কথা আমি উল্লেখ করতে চাই, যে তোমরা পড়াশোনাতে একদম কেউ মানে ফাঁকি দেবে না। পড়াশোনা ছেড়ে অন্য কিছু, পড়াশোনা বাদ দিয়ে যে সময়টা থাকবে সেগুলোতে এগুলো করো, বাট পড়াশোনাটা রেগুলার চালিয়ে যাও, আর ফর্ম ফিল আপটা ঠিকঠাকভাবে করবে, ঠিক আছে। এই দুটো কাজ তোমাদেরকে ভালোভাবে চালিয়ে যেতে হবে, কিছু করার নেই। বাট তারপরে গিয়ে প্রত্যেককে বলবো ঐক্যবদ্ধ হও, ঠিক আছে। 10টা 20টা 100টা গ্রুপ খুলে কিছু হবে না, 10টা 20টা 100টা গ্রুপ খুলে কিছু হবে না, প্রত্যেকে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে গেলে কিছু হবে না। একটা গ্রুপ খোলো, প্রত্যেকে সেখানে জয়েন হও, এবং গ্রুপের ইচ অ্যান্ড এভরিওয়ান মেম্বার প্রত্যেককে বলছি তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে। তবে আন্দোলনটা চরম আন্দোলন হওয়া চাই, পুরো জায়গাতে হাইলাইট হওয়া চাই, তবেই কিন্তু তোমাদের কিছু হবে, যেতে আন্দোলন করতে চাও।
এই যে 8,212টি শূন্যপদ নামেই তোমাদের আই থিঙ্ক 100%-এর মধ্যে 15% ইউআর বা ওবিসি এসসি এসটি এগুলো পাবে। বাদ বাকি কী রয়েছে এনভিএফ, সিভিল, তোমার সিভিক, ভিলেজ পুলিশ এগুলো দিয়ে পূরণ করা হবে। জুনিয়র কনস্টেবলে কী হলো, জুনিয়র কনস্টেবলের সিভিক দিয়ে পূরণ করা হবে। ডাব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকান্সি কী হবে, সিভিক দিয়ে পূরণ করা হবে। কলকাতা পুলিশের ভ্যাকান্সি কী হবে, সিভিক দিয়ে পূরণ করা হবে। ভিলেজ পুলিশ দিয়ে পূরণ করা হবে, হোমগার্ড দিয়ে পূরণ করা হবে, এনভিএফ দিয়ে পূরণ করা হবে, এগুলো দিয়েই পূরণ করা হবে। নর্মাল ক্যান্ডিডেট কোথায় যাবে? তারা তাহলে কি জব মানে চাকরির স্বপ্ন দেখবে না? তাদের স্বপ্ন কি শেষ? এগুলো কোথায় কিন্তু উল্লেখ নেই, তোমাদেরকে বারবার করে বলছি এগুলো কোথাও উল্লেখ নেই। এগুলো তোমরা যদি চাও বদলাতে পারো, বারবার করে বলছি। এবং তোমাদের হাতে সমস্ত কিছু আছে, তোমাদের ঊর্ধ্বে কেউ নেই। বর্তমানে সামনে লোকসভা ভোট রয়েছে, এই যে সময়টাকে কাজে লাগাও। তোমাদের কি কাজ করে দিতে হবে, কি করতে হবে না করতে হবে তোমরা আমাকে জানাও, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে ফুল সাপোর্ট করব। ঠিক আছে, এইটুকুন তোমাদেরকে বলে দিলাম। আমি দুটো ভিডিও অলরেডি করা হয়ে গেল, তোমাদেরকে আমি বোঝাবার বুঝিয়ে দিলাম। তোমাদের হাতে 10-15টা ছেলে গিয়ে কিছু হবে না, 5 থেকে 6,000 10,000 ছেলে মেয়ে সেখানে যদি আন্দোলন করতে চাও তাহলে সেখানে উপস্থিত থাকতে হবে। WBPRBকে মেল করতে পারো, একসঙ্গে মেল করো, তবেই কিছু হবে। ঠিক আছে, আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করার মতো, আমি কমেন্ট করতে বলছি না, লাইক করতে বলছি না, শেয়ার করার মতন যদি হয় তো অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের মতামত শেয়ার করে যেও। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।